ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার দফতরের ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নজরুল, ডাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের বিস্তারিত। কানিজলামনি, যেমনটি আপনি জানেন যে শুক্রবার দিনভর সকাল থেকে কিন্তু শুরু হয়েছে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের বিভিন্ন প্যানেলের যে নেতৃত্ববৃন্দ যারা আসলে ডাকসু নির্বাচন লড়বেন তাদের নানা ধরনের বক্তব্য তারা কিন্তু এই গণমাধ্যমকে দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এখন দিন গড়িয়ে সকাল থেকে বিকেল এখন পর্যন্ত কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস কিন্তু আসলে একটি নির্বাচনী ডামাডোলে স্বতঃস্ফূর্ত রয়েছে শিক্ষার্থীদের মাধ্যমে এবং যারা ডাকসুতে নির্বাচনে লড়বেন ভোটার এবং যারা নেতৃত্ব দিবেন তাদের মধ্যে। একই সাথে যদি বলে রাখতে পারি যে এই আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু আজকে কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আসলে ডাকসুর যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের কিন্তু ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান নির্বাচন কমিশনার রয়েছে ডাকসু ইলেকশনের তিনি। আমি একটু প্রথমে বলে রাখছি যে তালিকাটিতে যে কার্জন হল কেন্দ্র যেটি রয়েছে সেই কার্জন হল কেন্দ্রে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর 21 হল, ফজলুল হক মুসলিম হল, এই তিনটি হলের ভোটাররা কিন্তু এই কার্জন হল যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে তারা ভোট প্রদান করবেন আগামী 9 সেপ্টেম্বর। এবং তারপরে যদি আমরা দেখি যে শারীরিক শিক্ষা কেন্দ্রে যে মাঠটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আসলে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ হল এই তিনটি হলের শিক্ষার্থীরা যে ভোটাররা রয়েছেন তারা ভোট দিবেন এই শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠটিতে। এবং তার পরবর্তীতে ছাত্র শিক্ষক কেন্দ্রে অর্থাৎ টিএসসিতে ভোট দিবেন আসলে রোকেয়া হলের শিক্ষার্থী এবং যারা ভোটার রয়েছে তারা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র যেটি রয়েছে সেখানে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থী ভোটাররা আসলে সেই তাদের ভোট প্রদান করবে এই কেন্দ্রটিতে। এবং 5 নম্বরে যদি আমরা ধরি যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে সিনেট ভবন, সেই সিনেট ভবন কেন্দ্রে আসলে স্যার এফ রহমান হল এবং হাজী মোহাম্মদ মহসিন হল, একই সাথে বিজয় 71 হল, এই তিনটি হলের শিক্ষার্থী ভোটাররা এই সিনেট ভবনের যে ভোট কেন্দ্র সেটিতে ভোট প্রদান করবেন। এবং 6 নম্বরে উদয়ন স্কুল যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসের মধ্যে সেই উদয়ন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসিমউদ্দিন এই কয়েকটি হলের শিক্ষার্থী ভোটাররা কিন্তু ভোট প্রদান করবেন এই ভোট কেন্দ্রতে। এবং 7 নম্বরে রয়েছে যে ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ, সেখানে আসলে শুধুমাত্র কবি সুফিয়া কামাল হলের যে শিক্ষার্থী ভোটার রয়েছে তারা ভোট প্রদান করবেন। একই সাথে সর্বশেষ 8 নম্বরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেটিতে আসলে শামসুন্নাহার হলের শিক্ষার্থী ভোটাররা এই ডাকসুর ভোট প্রদান করবেন। এবং সেই সাথে বলে রাখি যে অল্প কিছুক্ষণ আগে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে কিন্তু আসলে যারা এই ডাকসু ইলেকশনের ভোটার রয়েছেন যারা আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের যে প্রচারণার বিষয়টি যে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার রয়েছে এটি কিন্তু অনতিবিলম্বে আসলে অপসারণ করার নির্দেশ দিয়েছে। একই সাথে সবকিছু মিলিয়ে কিন্তু আসলে যে এই যে ভোট ডাকসু ইলেকশন সেই ডাকসু ইলেকশন কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো। নজরুল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে ডাকসু নির্বাচনের আরো তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।